আসসালামু আলাইকুম। জয় আইটি 247 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে পিক্সেলভার্সের সর্বশেষ যত ধরনের আপডেট আছে সবগুলো তুলে ধরার চেষ্টা করব এবং আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে পিক্সেলভার্সের যে গিভওয়ে প্রথমে যেটা দিয়েছিল সেটা আপনি পেয়েছেন কিনা, পেলে কিভাবে ক্লেম করতে হবে সেই বিষয়টা জানবেন। আর যদি না পেয়ে থাকেন তাহলে কি কারণে পান নাই সেটা বুঝতে পারবেন এবং পরবর্তী গিভওয়ে আর যে 5 দিন পর দিবে সেটা পাওয়ার জন্য আপনার আসলে কি কি করতে হবে বা আপনি আসলে কোন লেভেলে আছেন, কি ভুলের মধ্যে আছেন বা কি আপনি সঠিক ওয়েতে আপনার অ্যাকাউন্টটা সেট আপ করে রেখেছেন কিনা সবকিছুর আপডেট আপনি পেয়ে যাবেন। এছাড়া আপনার লেভেল যদি আসলে একটু লো লেভেলে থাকে, আপনি যদি 4, 5 বা 6, 7, 8 লেভেলে এরকম থেকে থাকেন তাহলে আজকে কি বলবো 1-2 ঘন্টার মধ্যে কিভাবে আপনি আমার মতো এরকম লেভেল 10 অর্থাৎ ম্যাক্স লেভেলে কিভাবে পৌঁছাবেন সেই বিষয়টাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিতে পারবো। আশা করি মনোযোগ দিয়ে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে পিক্সেলভার্সের A to Z সমস্ত বিষয় আপনি খুঁটিনাটি জানতে পারবেন এবং আপনি টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো থাকবে সেগুলো ফলো করে আপনার অ্যাকাউন্টটাকে একবারে আপ টু ডেট করে নিতে পারবেন। তো মূল ভিডিওতে এখন আমরা চলে যাচ্ছি। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটু বলে রাখি, এই ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন তাহলে টেলিগ্রামের নিয়ে চলে আসবে এবং এখানে আপনি এই যে জয় আইটি 247 লেখা যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এটাতে অবশ্যই জয়েন হয়ে থাকার চেষ্টা করবেন। নিচের দিকে জয়েন বাটন থাকবে এবং আপনি যদি টেলিগ্রামে এসে সার্চ করেন জয় আইটি 247 একসাথে লিখে তাহলে দুইটা চ্যানেল পাবেন বা গ্রুপ পাবেন। একটা হচ্ছে এই চ্যানেলের লিঙ্কটা, আর একটা থাকবে একটা গ্রুপ, ওই গ্রুপেও আপনি জয়েন হয়ে নেবেন কারণ ওইখানে আপনি সব ধরনের সাপোর্ট পাবেন। এছাড়া ব্যক্তিগতভাবে আমাকে টেলিগ্রামে জহুরুল হক জয় দিয়ে একসাথে সার্চ করলেও আমাকে পাওয়া যাবে এবং সেখান থেকে সরাসরি আমার সাথে ব্যক্তিগতভাবেও আপনি যোগাযোগ করতে পারেন যদি আপনার কখনো লাইভ সাপোর্টের প্রয়োজন হয়। এছাড়া আপনি কমেন্ট করলেও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এবার আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো শুরুতেই যেটি না বললে নয়, বাংলাদেশে ইন্টারনেট সমস্যা ছিল গত 5 দিন ধরে আপনারা জানেন এবং 18 তারিখে পিক্সেলভার্স প্রথম যে আপনার গিভওয়েটা দেয় সেটা কিন্তু অন্য 5-10 জনের মতো আমি নিজেও আসলে রিসিভ করতে পারিনি এবং ওই আসলে পিক্সেলভার্স যে এত তাড়াতাড়ি এত কিছু করবে এই ব্যাপারে অনেকটা বেশি আসলে ছিলাম না, অ্যাক্টিভ ছিলাম না ব্যক্তিগত অনেক কাজের কারণে। আমি দেখতে পাচ্ছেন যে আমার এই অ্যাকাউন্টটা এই 18 তারিখে ছিল হচ্ছে লেভেল 4-এ। আমি যদি আর একটা লেভেল বৃদ্ধি করে রাখতাম তাহলে কিন্তু আমি গিভওয়েতে ওদের যে পিক্স ফি টোকেন সেটা কিন্তু আসলে পেতাম। তো আমি এই 18 তারিখের পরে যখন আমাদের ইন্টারনেট 5 দিন বন্ধ থাকার পরে নতুন করে চালু হলো তখন পিক্সেলভার্সের অ্যাকাউন্টে ঢোকার পরে দেখলাম যে এই অবস্থায় আছে আমার অ্যাকাউন্ট এবং সেখান থেকে আমরা এই যে নতুন যে অপশন ওরা দিয়েছে সেখানে ক্লেম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওরা যেটা আমাকে বলল সেটা হচ্ছে যে ইওর এনএফটি অ্যাডাপ্টার, এখানে আমার কোনো এনএফটি দেখা যাচ্ছে না, সমস্যা নেই। এরপরে নেক্সট যে স্টেপ এখানে আমরা জাস্ট ক্লিক করব এবং এখানে আরেকটা কথায় ওরা বলছে যে 7 দিন পর 7 দিন এত ঘন্টা পর আবার কিন্তু ওরা ক্লেম করার সুযোগ দিবে। যাই হোক আমরা নেক্সট স্টেপে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 0 পিক্স ফি, এরকম হয়তো আমার মতো অনেকেই আপনারা দেখেছেন, বাট অনেকেই লাকি যারা 5 লেভেল বা তার উপরে ছিলেন তারা কিন্তু এখানে কিছু না কিছু টোকেন পেয়েছেন এবং এই টোকেন যদি আপনার এখানে শো করে নিচের দিকে দেখবেন ক্লেম নামে একটা বাটন আছে, বাট এখানে ক্লেম করলে কিন্তু ক্লেম হয়ে যাবে, বাট আমি আপনাকে বলবো যে আগে ক্লেম করেন না, বেশ কিছু ব্যাপার আছে, পুরো ভিডিওটা আগে মনোযোগ দিয়ে শেষ করেন, তারপরে আপনি ক্লেম করবেন কি করবেন না সিদ্ধান্ত নিন এবং ক্লেম করার পর কোথায় যায়, কোথা থেকে দেখা যায় আর কোথায় দেখা যায় না সমস্ত বিষয় কিন্তু সবই এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এইটা ছিল হচ্ছে দুর্ভাগ্যজনক ঘটনা যে আসলে এত কষ্ট করার পরেও এখান থেকে কোনো ক্লেম প্রথম যে গিভওয়ে সেটা কিন্তু পাইনি। বাট আসার কথা হচ্ছে যে এই 7 দিন 23 ঘন্টা যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে আর 5 দিন আছে, 5 দিন পরে কিন্তু আবার আমরা ক্লেম করতে পারবো বা ক্লেম করার সুযোগ দিবে এবং সেটা আপনি কত পার্সেন্ট পাবেন সেই বিষয়টি কিন্তু এখন তুলে ধরছি। তো তার আগে আপনাদের আরেকটা কথা বলে রাখি, এইখানে আপনার কিন্তু পিক্সেলভার্স তাদের যে গিভওয়েটা দিচ্ছে বা পিক্সপি টোকেনটা দিচ্ছে সেটা কিন্তু লেভেলের উপর দিচ্ছে, সেটা আপনারা সবাই জানেন। তো যারা লেভেল 1-এ আছেন তারা কিভাবে ধাপে ধাপে লেভেলটা 10-এ নিয়ে যাবেন, অর্থাৎ ম্যাক্সিমাম যে 10 লেভেলটা আছে সেই 10 ম্যাক্স লেভেলে নিয়ে যাবেন সেই বিষয়টা এখন আপনাদের অ্যাট ফার্স্টে আমি বুঝিয়ে দিই, তারপরে ক্লেম করার ব্যাপারটা বা অন্যান্য বিষয়টা পরে নিয়ে আসছি।
তো আপনি আরেকটা অ্যাকাউন্টের স্ক্রিনশট আমি নিয়েছি, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে লেভেল 1-এ আছে। তো লেভেল 1-এর এই অপশনটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এইরকম একটা অপশনে নিয়ে যাবে। এখানে তাদের বলছে যে বর্তমানে কারেন্ট লেভেলে আছি। এখান থেকে ভিউ টাস্কের উপর যদি আমরা ক্লিক করি তাহলে টাস্ক দেখতে পাবো। এখানে 2টা টাস্ক আমাদের করতে হবে, এগুলো অলরেডি করা আছে, যেগুলো সবুজ টিক চিহ্ন সেটা করা আছে। আর এই যে কানেক্ট এনি ওয়ালেট, অর্থাৎ এখানে কোনো ওয়ালেট কানেক্ট করা নেই, এই জায়গাটায় আমাদের ওয়ালেট কানেক্ট করতে হবে। সো ওয়ালেট কানেক্টের উপর যদি আমরা ক্লিক করি তারপরে আমাদের আসছিল মেক ইট, এই বাটনের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ওয়ালেটের একটা লিস্ট ধরাই দিছে এবং এখান থেকে আপনাকে যে কোনো একটা ওয়ালেট কানেক্ট করতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সবগুলো কিন্তু এই যে এখানে যেমন ধরেন আপনি দেখতেছেন বাইবিট, বাইন্যান্স দেখতেছেন, তো এগুলো কিন্তু আমরা জানি যে এরা কিন্তু এক্সচেঞ্জার প্লাস এদের কিন্তু ওয়েব3 ওয়ালেটও আছে। তো আপনি যদি এদের কোনো অপশন বেছে নেন তাহলে এদের যে ওয়েব3 ওয়ালেট সেটা কিন্তু কানেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু মানে সরাসরি এক্সচেঞ্জার এখানে কানেক্ট করা যাবে না। এটা হলো ওদের মূল বক্তব্য। তো এই অপশনগুলো বাদ দিয়ে আপনি চাইলে মেটামাক্সও করতে পারেন, কিন্তু মেটামাক্সের লিস্ট কিন্তু এখানে আপনি দেখতে পাবেন না। তো আপনি নিচের দিকে যদি আসেন দেখবেন যে আদার লেখা আছে, সেই আদার অপশনে আমি ক্লিক করে দিলাম। আদার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে যে কথাটা বলছে এটা খুব ভালো করে মন দিয়ে পড়েন। এখানে বলছে রাইট ডাউন ইউর USDT ERC20 ওয়ালেট অ্যাড্রেস টু রিসিভ টোকেন্স, অর্থাৎ এখান থেকে যে আপনি পিক্সপি টোকেনটা পাবেন, অনেকেই পেয়েছেন এবং অনেকে আরও 5 দিন পর পাবেন। তো এই পিক্সপি টোকেনটা পেতে হলে আপনাকে USDT ERC20 অ্যাড্রেস এইখানে বসাতে হবে। তো এইখানে এই USDT ERC20 অ্যাড্রেস আমি বলছি এটা মেটামাক্স থেকে নেবেন। এটা বলার পিছনে কারণ হচ্ছে এই পিক্সেলভার্সের যে আরেকটা অপশন আছে এদের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে গেলে আবার কিন্তু ওখানে ওরা ফোর্সলি বলছে যে মেটামাক্স অ্যাড করেন এবং মেটামাক্স ওয়ালেট ওদের অ্যাড করাই লাগবে ওখান থেকে। এবং আরেকটা কথাই ওরা আরেকটা জায়গায় ওরা বলেছিল যে পিক্সেলভার্সের ড্যাশবোর্ড এবং পিক্সেলভার্সের যে বট, এই দুটোতে একই অ্যাড্রেস কানেক্ট হতে হবে। আপনি আমার কথাটা আবার মন দিয়ে শোনেন, পিক্সেলভার্সের যে বট লিঙ্ক যেটাতে আমি বর্তমানে আছি এইটা এবং ওদের যে ড্যাশবোর্ডটা আছে এই দুটোতেই একই অ্যাড্রেস ব্যবহার করতে হবে। তাহলে একই অ্যাড্রেস যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ওই ড্যাশবোর্ডে যেহেতু ফোর্স করতেছে মেটামাক্স কানেক্ট করার জন্য এবং ওখানে মেটামাক্স কানেক্ট করতেই হবে আপনাকে, কাজেই মেটামাক্স থেকেই ERC20 অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এখানে আপনি বসাবেন। তো এইখানে আমি এটি আসলে সংক্ষেপে এখন বসিয়ে দিচ্ছি। এখন মেটামাক্সে কিভাবে ড্যাশবোর্ডে মেটামাক্স পিক্সেলভার্সের ড্যাশবোর্ডের সাথে কিভাবে কানেক্ট করবেন, কিভাবে ওখান থেকে ERC20 অ্যাড্রেস খুঁজে পাবেন, কিভাবে পিক্সেলভার্সের টোকেনটা ওখানে অ্যাড করবেন, সেই বিষয়টা নিয়ে একটু পরে ভিডিওর পরবর্তী অংশে দিচ্ছি। বাট আপনি ধরে নেন যে আমি ওখান থেকে অ্যাড্রেসটা কপি করেছি এবং সেই অ্যাড্রেসটা মূলত এখানে আমি বসিয়ে দিচ্ছি। আমার কপি করা শেষ, এখানে আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে মেডিটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে একটি লোড হবে। লোড হওয়ার পর ফাইনালি এটা কানেক্টেড হয়ে যাবে এবং কানেক্টেড হওয়ার পর আমরা যদি এই অপশানে ক্লিক করে দিই তাহলে আমাদের যে প্রথম যে কাজটুকু, যে টাস্কটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেল, ওয়ালেট কানেক্টেড। এখন আমরা যদি একটু ব্যাকে যাই, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এইটা কিন্তু কমপ্লিট। সো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে এটা আপডেট করে আমরা এই লেভেল 2-তে যাব। তার জন্য এই ফ্রি নামক যে অপশন এটাতে আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমাদের বলতেছে 0 নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনার কোনো মানে টোকেন এখানে দিতে হবে না, 0 টোকেন, জাস্ট আমরা পেতে ক্লিক করে দিলাম। এবার আমাদের কনগ্রাচুলেশন দিল যে আমরা লেভেল 2-তে চলে গেছি। আমরা এই কুল বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখেন লেভেল 2-তে নিয়ে চলে আসছে। সো লেভেল 2 থেকে এখন আমরা যাব হচ্ছে লেভেল 3-তে, এই জন্য এই অপশনে আমরা ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের বলছে যে আপনি যদি লেভেল 3-তে যেতে চান তাহলে আপনি ফ্রিতে যাইতে পারবেন, কিন্তু কন্ডিশন হলো এই এত সময় আপনাকে অপেক্ষা করতে হবে, অর্থাৎ 1 ঘন্টা। এখন আপনি যদি 1 ঘন্টা অপেক্ষা করতে চান তাহলে আপনাকে 1 ঘন্টা অপেক্ষা করার পর এই অপশনে আপনি যদি পরে ব্যাক আসেন দেখবেন যে অটোমেটিক্যালি এই 2 লেভেল কমপ্লিট হয়ে আপনি 3 লেভেলে চলে গেছেন। অথবা আপনি যদি চান যে এখনই কাজটা করব তাহলে এই যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। সো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমার বলছে যে 25K কয়েন আমার এখান থেকে কেটে নেবে এবং আমি দিতে রাজি থাকলে পে বাটনে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের লেভেল 3-তে নিয়ে গেল। তো 3-তে নিয়ে যাওয়ার পর এখন 3 লেভেল থেকে যখন আমরা এই 4 লেভেলে যাব, অর্থাৎ এইটা থেকে যখন আমরা 4 লেভেলে যাব
তখন আমাদের কি করতে হবে, এখানে যে টাস্কটা আছে এই টাস্কের উপর আমাদের ক্লিক করতে হবে। সো ভিউ টাস্কে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এইটা আমাদের কমপ্লিট। এখানে একজনকে ইনভাইট করতে হবে, আর এখানে উইন 5 ব্যাটেলস লেখা আছে, মানে 5টা যুদ্ধ আপনাকে জয় করতে হবে। তার মধ্যে 4টা যুদ্ধ আপনার জয় করা আছে, আর একটা যুদ্ধ জয় করলে, একটা ফাইট যদি আপনি করে জিতে যান তাহলে এইটাতে আপনি যেতে পারবেন। তো ইনভাইট করার ব্যাপারটা তো সম্পূর্ণ আলাদা। আপনি আলাদা আলাদা টেলিগ্রাম অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে খুলে সেখানে ইনভাইট করে নিতে পারেন। 4-5টা ইনভাইট করলেই এই ইনভাইটের ঝামেলাটা আপনার থাকবে না। কিন্তু এই গেম খেলার ব্যাপারটা কিন্তু খুব জটিল একটা বিষয় হয়ে দাঁড়াইছে, কারণ আমাদের দেশের ইন্টারনেট এখন এত স্লো, আমরা ভিপিএন কানেক্ট করে কোনো রকম চালাচ্ছি, কিন্তু মূল সমস্যা হলো যে এতে করে সার্ভার ডাউন বা ইন্টারনেট স্লো থাকার কারণে অনেক সময় কিন্তু গেম জেতা এবং সময় নিয়ে কাজ করা অনেক বেশি টাফ হয়ে যায়। তো সেই জায়গাটায় আপনাদের একটু সহজ করে দিচ্ছি। আপনি এখান থেকে কিভাবে ট্রিক্স খাটিয়ে খুব ইজিতে, মানে অন্তত 1-2 ঘন্টার মধ্যেই আপনি সবগুলো লেভেলের এই গেম জিতে যাবেন, অর্থাৎ 50টা মতো আপনার টোটাল গেম খেলা লাগবে। 50টা গেমই আপনি আসলে কিভাবে জিতে যাবেন, প্রত্যেকবারেই জিতে যাবেন, সেই ট্রিক্সটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা এই উইন 5 ব্যাটেলস এটার উপর জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর বলতেছে যে আপনি কি এখনই গেম খেলতে রাজি কিনা, তো মেক ইটে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এই যে গেমের অপশনে নিয়ে চলে আসলো। তো এখানে দেখেন 2টা অপশন আছে, একটা হলো ফাইট এ ফ্রেন্ড আর একটা হলো র্যান্ডম। তো আপনি যদি র্যান্ডমে ক্লিক করেন তাহলে যেটা হবে যে ওই সিস্টেম থেকে র্যান্ডমলি সার্ভারের মাধ্যমে অন্য একটা অপোনেন্ট দাঁড়িয়ে যাবে এবং আপনার লেভেল তার লেভেল সেমই হবে। আপনি ফাইট করতে থাকবেন, আপনিও জিততে পারেন, ও জিতে যেতে পারে। এটা হলো আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করছে, বাট এটা কিন্তু অনেক কঠিন। ঠিক আছে, আপনি ওইটা না করে আপনি কি করবেন, এই যে ফাইট এ ফ্রেন্ড, আপনি এটা করবেন না, এটা বাদ, আপনি অবশ্যই এটার উপর ক্লিক করবেন। সো ফাইট এ ফ্রেন্ডের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে একটা লিঙ্ক পাবেন, এবং এই লিঙ্কটা আপনি সেন্ড লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামের মাধ্যমে তাকে দিয়ে দিবেন। আপনার যে ফ্রেন্ডটা আছে বা আপনার যদি 2টা মোবাইল থাকে, আর এক মোবাইলের টেলিগ্রামে আপনি এটা পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিতে এভাবে আপনি সেন্ড লিঙ্কই করতে পারেন, আবার তো কপিও করতে পারেন। তো তাকে যখন পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দেওয়ার পরে ওই মোবাইলওয়ালা বা আপনার যে ফ্রেন্ড অথবা আপনার নিজেরই যদি আরেকটা মোবাইল থাকে, সেই মোবাইলে আপনি টেলিগ্রামে দেখবেন যে আপনাকে নোটিফিকেশন আসবে যে আপনার ইনভাইট করেছে। সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এমনটা দেখতে পাবেন যে যেমন আমি আমার আর এক মোবাইলে পাঠিয়েছি এবং সেখানকার স্ক্রিনে দেখাচ্ছে যে অমুক হলো আপনাকে ফাইট করার জন্য ইনভাইট করেছে, আপনি যদি রাজি থাকেন তাহলে এই অ্যাকসেপ্ট বাটনের উপর আপনার ক্লিক করতে হবে। সো অ্যাকসেপ্ট বাটনের উপর আমি ক্লিক করে দিলাম ওই মোবাইল থেকে। ক্লিক করে দেওয়ার পর তারপরের যে অপশন বলছে ডিফাইন এ রিওয়ার্ড, এবং এখানে লেখা আছে যে ওয়েটিং ফর অপোনেন্টস রিওয়ার্ড। তো এখানে আপনার প্রথম যে মোবাইল, সেই প্রথম মোবাইলে আপনাকে একটা রিওয়ার্ড সিলেকশন করে দিতে হবে। আপনি ওইখানে 100 থেকে 1000 পর্যন্ত দিতে পারেন। তো আমি এখানে এই যে এখান থেকে এই 100 দিয়ে এখানে আমি 100 লিখে দিচ্ছি। হ্যাঁ, 100 লিখে দিয়ে প্লেস এ রিওয়ার্ড এটা ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সেকেন্ড মোবাইলে এরকম স্ক্রিন দেখতে পাবেন যে অ্যাকসেপ্ট রিওয়ার্ড। আপনি এই সেকেন্ড মোবাইলে অ্যাকসেপ্ট রিওয়ার্ড বাটনে ক্লিক করে দিবেন। তারপরে দেখবেন যে 2টা মোবাইলে এরকম রেডি নামক লেখা আছে, প্রথম মোবাইলে দ্বিতীয় মোবাইলে দুটোতেই রেডি লেখা আছে। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন যে আমার এই মোবাইলে এইটা, এই মোবাইলে এইটা, মানে জাস্ট এখনই ফাইট শুরু হবে এবং রেডি 2 মোবাইলে দেখতে পাবো। তো রেডিতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে মোবাইলে জিতবেন, মানে প্রথম মোবাইলে তো আপনি জিতে যাওয়ার চেষ্টা করছেন আর দ্বিতীয় মোবাইলে হারবেন। তো প্রথম মোবাইলে আপনি সমানে যেখানে ইনস্ট্রাকশন বলে সেখানে আপনি মানে ট্যাপ ট্যাপ করে করে ওখান থেকে আপনি আর কি বেশি বেশি ড্যামেজ করার চেষ্টা করবেন। আর যে মোবাইলে হেরে যাবেন সেই মোবাইলে তেমন কিছু করার দরকার নেই, জাস্ট 1-2টা টাচ করবেন। দেখবেন যে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনার প্রত্যেকটি গেম আপনি জিতে যাচ্ছেন। প্রথম মোবাইলে জিতে যাবেন আর দ্বিতীয় মোবাইলে এরকম হেরে যাবেন। তো প্রথম মোবাইলে জিতে যাওয়ার পরে আপনি আবার এই নিউ গেমের উপর ক্লিক করবেন। এই নিউ গেমের উপর জাস্ট ক্লিক করে দিবেন এবং সেকেন্ড মোবাইলেও এই নিউ গেমের উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবার দেখবেন যে সেম কাহিনী আসবে, ওই আবার নতুন করে হচ্ছে আপনার দিতে হবে, আপনার হচ্ছে রিওয়ার্ড সেট আপ করতে হবে। আপনি আবার 100 লিখে দিবেন। আবার 100 লিখে দেওয়ার পরে দেখবেন যে দ্বিতীয় মোবাইলে আবার অ্যাকসেপ্ট আসবে, অ্যাকসেপ্ট রিওয়ার্ড। আপনি আবার অ্যাকসেপ্ট রিওয়ার্ড করবেন, করার পরে আবার গেম শুরু হয়ে যাবে, দুটোই রেডি আসবে, দুটোতেই রেডিতে ক্লিক করলে আবার গেম শুরু হয়ে যাবে। সো এভাবে আপনার যে কয়টা গেম একটা লেভেল পার করার জন্য খেলার দরকার, সেই কয়টা গেম কিন্তু আপনি ইচ্ছা মতো খেলবেন।
খেলার পরে দেখবেন যে আপনি যেমন আমার মানে এইখানে দরকার একটা লেভেল একটা গেম জিতলেই কিন্তু আমার লেভেল 3 হয়ে যাচ্ছে। তারপরে 4-এ চলে যাব, 4-এ গিয়ে আমার যদি 5টা গেম জেতার ব্যাপার থাকে তো 5টা গেম আমি ওইভাবে জিতে যাব। তারপরে ওই লেভেলটা আপ করে আমি তারপরের লেভেলে যাব, যে কয়টা গেম জিততে বলে সেগুলো কাজ করে এভাবে করবেন। এভাবে করতে করতে আমি দেখেন আমার এই যে 9 লেভেলে আমার ছিল যেটা, যে আমার 50টা গেমের মধ্যে 50টা গেম মূলত জিততে হবে, তার মধ্যে আমার মনে হয় 33টা জেতা ছিল, বাকিগুলো আমি কিন্তু এভাবে ইনস্ট্যান্টলি কমপ্লিট করে ফেলেছি। এবং এখানে আমার এই লেভেল 10-এর কথা বলছে যে এই 10-এ আমি যেতে চাই, সো এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এই জায়গাটায় এসে দেখেন আপনি দেখেন বলছে যে 24 ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে, অথবা আপনাকে 10 মিলিয়ন কয়েন এখানে আপনাকে দিতে হবে। তো আমি আসলে আর অপেক্ষা করতে চাইনি, 10 মিলিয়নের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর পে বাটন আসলো, পেতে ক্লিক করে দিলাম এবং আমি দেখেন সাথে সাথে 10 লেভেলে চলে গেছি। এবং 1 থেকে 10 লেভেলে আসতে আমার যা সময় লেগেছে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা, অর্থাৎ একদিনের মধ্যেই কিন্তু এই 10 লেভেলে আমি চলে আসছি। কিভাবে কি করলাম সমস্ত বিষয় কিন্তু আপনাদের দেখালাম, এবং এখানে ম্যাক্স লেভেল পর্যন্ত হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ এখানে দেখেন আমার 10 লেভেল হয়ে গেছে। সো এইটা ছিল হচ্ছে কিভাবে আপনি গেম খেলে আপনার লেভেলটা আপ করবেন, কারণ আর 5 দিন পর এখানে আমাদের যে আবার গিভওয়ে টাইপের মানে টোকেন আমাদের দেওয়া হবে, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলে, এই যে এইখানে কিন্তু একটা বোঝার ব্যাপার আছে। আমার দেখেন যে ডেইলি ইনকাম লেভেলটা এত দেখাচ্ছে, ডেইলি কম্বো আমি 15% পাবো এবং ডেইলি ক্লেম করতে পারবো 35%, অর্থাৎ আপনার যে ব্যালেন্সটা থাকবে সেইটার কিন্তু 35% আপনি আসলে পাবেন। সো আপনি অবশ্যই 35% যদি আপনি আনতে পারেন, তাহলে আপনার টোটাল যদি কয়েনের সংখ্যা অনেক বেশি থাকে, সেখানে 35% মানে আপনি অনেকগুলো টোকেন কিন্তু পাচ্ছেন। এই টোকেনগুলো পরবর্তীতে আপনি উইথড্র করবেন। এখন ভিডিওর এই পর্যায়ে এসে আমরা চলে যাচ্ছি উইথড্র অপশনে যাওয়ার পূর্বে আমাদের আসলে কি কি করতে হবে সেটি এখন আমি আপনাদের লাইভে দেখাচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে টেলিগ্রামে আবার চলে আসলাম। এখান থেকে পিক্সেল ভার্স বট লিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করতে পারি। এছাড়া আপনি যদি একটু উপরের দিকে যান তাহলে অনেকগুলো আপডেট আপনি এখানে পেয়ে যাবেন, এবং এখানে এই যে মূল পোস্ট যেটা আজকে কম্বো যেটা দিয়েছি এই কম্বো আপনি আসলে অ্যাক্টিভেট করে নেবেন। এবং এখানে দেখেন যে কম্বো ক্লেম কার্ড, এখানে ক্লিক করতে পারেন। এখানে দেখেন আমাদের ড্যাশবোর্ডের যে লিঙ্ক সেটা দেওয়া আছে, এবং আমাদের যে বট লিঙ্ক সেটাও দেওয়া আছে। তো মূলত আমাদের এই লিঙ্কটা আসলে প্রয়োজন হবে, এই লিঙ্কটা। তো এই লিঙ্কটা এখান থেকেও কপি করতে পারেন অথবা ভিতর থেকেও কপি করতে পারেন। তো ভিতর থেকে কপি করে ভালো। কিভাবে কি করবেন এখন আমি দেখাচ্ছি। জাস্ট এই যে ক্লিক হিয়ার, এখানে ক্লিক করছি, অর্থাৎ সেক্সি বট লিঙ্ক ওইটাতে ক্লিক করলাম। দেন লঞ্চ বটে আমরা ঢুকলাম। ঢোকার পরে তো এই পর্যায়ে আমি এখান থেকে ক্লেমটা করে নিচ্ছি। আমার লেভেল 10-এ আছে আপনি দেখতে পাচ্ছেন। তো শুরুতে এইখানে দেখেন আমি বাইবিট অ্যাড্রেস এখানে কানেক্ট করেছিলাম, অর্থাৎ বাইবিটে ঢোকার পর পিক্সপি টোকেনের যে অ্যাড্রেসটা ছিল সেটা এখানে দিয়েছিলাম। তখন কিন্তু কথা ছিল এভাবেই তারা উইথড্র দিবে, কিন্তু এরা পরবর্তীতে ড্যাশবোর্ড এবং বাইবিটের যে ব্যাপারগুলো বা এই যে বটের যে ব্যাপারগুলো যত আপডেট নিয়ে আসছে, এবং আমরা তো আসলে ইন্টারনেট সমস্যার কারণে আর আপডেটও করতে পারিনি। তো যাই হোক, এইটা আসলে আমাদের এখন বাদ দিতে হবে। যারা যারা বাইবিট এখানে কানেক্ট করেছিলেন, বাইবিটের এক্সচেঞ্জার অ্যাড্রেস সেটা বাদ দিবেন। বাদ দেওয়ার জন্য জাস্ট ওইটার উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে যে ডিলিট, এই ডিলিট অপশনের উপর আমরা ক্লিক করে দিচ্ছি। সো আমি ডিলিটের উপর ক্লিক করে দিলাম, এটা ডিলিট হচ্ছে। আচ্ছা, ডিলিট হয়ে গেল। এখন দেখেন যে এইখানে কিন্তু আমাদের বলছে যে নতুন ওয়ালেট কানেক্ট করতে বলছে। হ্যাঁ, আমরা এই যে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন নতুন ওয়ালেট কানেক্ট করতে হবে। সো এখানে অনেকগুলো ওয়ালেট আছে, কিন্তু এখানে একটাই সমস্যা, মেটামাক্সের নাম নেই। এখন মেটামাক্স কেন কানেক্ট করতে হবে সেটা আগে অ্যাট ফার্স্টে দেখিয়ে আসি আমাদের। তো আমি এখানে কিন্তু এইভাবে রেখে দিলাম, এখানে কোনো ওয়ালেট এখনও কানেক্ট করি নেই। এখন এই যে এইখানে যে প্রোফাইল আমাদের অপশনটি আছে এইটার উপর আমরা জাস্ট ক্লিক করব। সো এটার উপর ক্লিক করার পর আপনি যে কাজটা করবেন, আপনার প্রোফাইলটা অবশ্যই আপডেট করে নেবেন। আমি এখানে দেখেন আপডেট করে নিয়েছি। তো আমার এই যে নামটা, এটা হচ্ছে আমার টেলিগ্রামের নাম। টেলিগ্রামের যা নাম আছে, ইউজার নেম যা আছে আমি সেটা দিয়েছি। বাদ বাকি তথ্য আপনারা দিয়ে এটা পূরণ করে নেবেন, এটা তো অনেকেই করেছেন। এখন আমাদের কাজ হচ্ছে এই ড্যাশবোর্ডে ক্লিক করা। সো এখান থেকে আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম। সো ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আলাদাভাবে ড্যাশবোর্ডের অ্যাড্রেস বা লিঙ্ক আপনার প্রয়োজন নেই। এখন ড্যাশবোর্ডে এটা প্রবেশ করছে, আমরা এটা ওয়েট করি। সার্ভার স্লো, আগেই বলেছি। ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য ধরে দেখবেন।
তো এরকম যদি টেকনিক্যাল ওয়ার্কস এরকম কিছু আসে, আপনি এই 3 ডটে ক্লিক করে আবারও এটা রিলোড করে দিবেন। সো রিলোড করে দেওয়ার পর ফাইনালি কিন্তু এটা ঠিকঠাকভাবে কাজ করছে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা দরকার সেটা হচ্ছে যে এই যে এখানে আমি একটা অ্যাভাতার এখানে ফ্রিতে আপনার অ্যাড করেছি। আপনি যদি মনে করেন যে অন্য কিছু অ্যাড করবেন, যেহেতু আমি ছেলে কাজেই এটা বাদ দিয়ে আমি এটা করে দিচ্ছি, এটা 0 পিক্স, এটা আমি ইয়েস করে দিলাম। আপনারা ছেলে হলে ছেলেটা নিতে পারেন, মেয়ে হলে মেয়েটা নেবেন। আমার মনে হয় ছেলে হলে ছেলেটা নেওয়াই ব্যাপার, যেহেতু আমরা ওখানে আবার ইয়ে করেছি, মানে আপনার দেখিয়েছি হচ্ছে আপনার মেল হিসেবে, কাজে এখানে মেলটা দেওয়াই বেটার। ঠিক আছে, আর কোনটা অ্যাক্টিভেট থাকবে সেটা তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের কারেন্ট অবস্থায় আছে। আচ্ছা, নেক্সট এখন কাজ হচ্ছে এই যে অ্যাড্রেসটা আসলো, এইখানে আমাদের একটা কাজ করতে হবে। এই যে এখানে শেয়ার নামে যে বাটনটা আছে এটার উপর আমরা ক্লিক করব। সো এটার উপর ক্লিক করার পর অনেকগুলো অপশন আসবে, আপনি এখান থেকে আমি কালার নোট চুজ করলাম এবং এই যে অ্যাড্রেসটা আসলো এই অ্যাড্রেসটা আমি চাপ দিয়ে ধরলাম, এটাকে কাট করে নিচ্ছি। এখন আমাদের কাজ হবে এই অ্যাড্রেসটা কপি করে নিয়েছি, এই অ্যাড্রেসটা নিয়ে যাব হলো মেটামাক্সে। কেন নেব সেটাও আপনাদের বলছি। দেখেন এখানে দেখেন একটা কথা বলছে যে অ্যাড টোকেন টু মেটামাক্স। অ্যাড টোকেন টু মেটামাক্সে বলার কারণ হচ্ছে এখানে যে পিক্সপি টোকেনটা আছে এই টোকেনটা আপনাকে মেটামাক্সে কানেক্ট করে মানে অ্যাড করে নিতে হবে। যদি এটা অ্যাড না করেন তাহলে টোকেনটা ওখানে গিয়ে জমা হবে না, এবং ওইখানে টোকেন যদি অ্যাড না হয় তাহলে এই টোকেনটা যে আপনি যখন উইথড্র করবেন তখন আসলে আপনি ওয়ালেটে দেখতেও পাবেন না, অর্থাৎ মেটামাক্সে দেখতেও পাবেন না। তো তার জন্য কাজ করার দরকার হচ্ছে আমরা এই যে অ্যাড্রেস যেটা আমরা কপি করলাম সেইটা এই পর্যায়ে রেখে আমরা চলে যাচ্ছি মেটামাক্সে। সো মেটামাক্সে যাওয়ার পর আপনার মেটামাক্স ওপেন হবে এবং ওপেন করার পর আপনার যেভাবে ফিঙ্গার চাই ওইভাবে ফিঙ্গার দিয়ে দিবেন, অথবা মেটামাক্স ওপেন হওয়ার পর এখানে খেয়াল করেন এখানে কিন্তু অ্যাড্রেসটা ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক এরকম লেখা আছে। আপনি যদি এই 3 ডটে ক্লিক করেন তাহলেও দেখতে পাবেন যে আপনার অনেকগুলো নেটওয়ার্ক, তো এটা অবশ্যই ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক আমাদের থাকতে হবে। সো আপনি চাইলে নতুন নেটওয়ার্কের নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, বাট দরকার নেই, এটাই থাকুক। এখন আমাদের কাজ হচ্ছে এই যে নিচের দিকে আমাদের এই যে দেখেন এখানে একটা ডি অ্যাপ বা ব্রাউজার বলে একটা আইকন আছে, এখানে জাস্ট আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমরা যে অ্যাড্রেসটা কপি করলাম বা কাট করে নিয়ে আসলাম সেই অ্যাড্রেসটা মূলত এখানে বসাবো। আচ্ছা, এমনটি আসার পর আমরা এই যে উপরের দিকে যে অ্যাড্রেস বারটি আছে এই অ্যাড্রেস বারের উপর জাস্ট আমরা এখানে ক্লিক করব। এই যে এখানে জাস্ট ক্লিক করব, এখানে ক্লিক করার পর এই যে এখানে যে ইয়েটা আছে এটা ফেলে দিয়ে অ্যাড্রেসটা আছে ওটা ফেলে দিয়ে আমাদের যে অ্যাড্রেস সেটা পেস্ট করলাম, পেস্ট করে আমরা এন্টার বাটনে ক্লিক করলাম অথবা গো বাটনে ক্লিক করে দিব। সো এখন কিন্তু আমাদের আমরা যে অ্যাড্রেসটা দিয়েছি সেই অ্যাড্রেসে প্রবেশ করবে, অর্থাৎ পিক্সেলভার্সের যে ড্যাশবোর্ড সেটাতে প্রবেশ করবে। তো সেটাতে প্রবেশ করার পর আমরা এই মেটামাক্সটাকে সরাসরি পিক্সেলভার্সের ড্যাশবোর্ডের সাথে কানেক্ট করে দিব, একবারে সরাসরি কানেক্ট। তো আমরা সেই জায়গাটায় যাচ্ছি। এরকম ইন্টারফেস লোড হওয়ার পর এই যে গো টু রেজিস্ট্রেশন এখানে আমাদের ক্লিক করতে হবে। যেহেতু আমাদের আগেই রেজিস্ট্রেশন আছে আমরা জাস্ট সাইন ইন করবো, এখানে আমাদের ইমেল দেবো, এখানে টিক চিহ্ন দিব এবং ফাইনালি আমরা সাইন ইনে ক্লিক করে দিব। সো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসাচ্ছি। তো আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন, এখানে টিক চিহ্ন দিবেন এবং এখানে সাইন ইনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার ইমেলে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন এবং অটোমেটিক্যালি কাজ করবে। 420। সো ওটিপি বসানোর সাথে সাথে অটোমেটিক্যালি এটা আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করবে এবং আপনার ড্যাশবোর্ডে যা যা আছে সব কিছু কিন্তু এখানে লোড হবে। সো এখানে লোড হচ্ছে, লোড হওয়ার পর আমরা একটু নিচের দিকে যদি আসি, হ্যাঁ সব কিছু লোড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 3 ডট, এই 3 ডটের উপর ক্লিক করা। সো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন লেখা আছে অ্যাড টোকেন টু মেটামাক্স, এইখানে আমরা জাস্ট ক্লিক করব। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের পিক্সেল বলে একটা টোকেন আমাদের যে মেটামাক্সের যে ড্যাশবোর্ডটা মানে হোম পেজটা ছিল সেখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার জন্য এখানে বলছে দেখেন পিক্সপি টোকেন এবং ব্যালেন্স হচ্ছে 0 পিক্সপি, এটা অ্যাড টু টোকেন, অ্যাড টোকেনের উপর আমরা জাস্ট ক্লিক করে দিব। এখানে ইম্পোর্টেড টোকেন হয়ে গেছে। এখন মেটামাক্সে কিন্তু এই টোকেনটা এখন অ্যাড হয়ে যাওয়ার কথা। তো আমরা যদি এইটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য জাস্ট এই বাটনের উপর ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আগে কিন্তু এই পিক্সেলভার্সের এই টোকেনটা এখানে ছিল না, বাট এটা কিন্তু এখন এসে গেছে।
এখন আপনি এই এই যে পিক্সেলভার্স যে টোকেনটা আসলো, এই টোকেনের উপর আপনি জাস্ট ক্লিক করবেন। সো এই টোকেনের উপর ট্যাপ করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এই দেখেন লেখা আছে রিসিভ বলে একটা। সো আমরা যেহেতু এই টোকেনটা রিসিভ করতে চাচ্ছি মেটামাক্সের ওই অ্যাড্রেসে, তো এই জন্য আমরা এই রিসিভে ক্লিক করব এবং এখানে যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা আমরা এখন কপি করব। সো এই যে অ্যাড্রেস, এটাকে আমরা জাস্ট কপি করলাম। হ্যাঁ, কপি হয়ে গেছে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের টেলিগ্রামে, যেখানে আমরা ছিলাম, আমাদের পিক্সেলভার্সের যে টোকেনটা ছিল, এখানে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পরে এই যে আমি প্রথমে বলেছিলাম অ্যাকাউন্ট কিন্তু এখানে ডিলিট করে দিয়েছি, তো এই জায়গাটায় এখন আমরা অ্যাকাউন্টটা যোগ করব। তো এখানে অ্যাকাউন্ট যোগ করার সময় এখানে দেখেন যে কোথাও আপনার মেটামাক্স লেখা নেই, এজন্য নিচের দিকে যে আদার লেখা আছে, আমি আরেকটু ভালো করে দেখাচ্ছি। এই আদার অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই অ্যাড্রেসটা আমরা এখানে পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পর এই যে মেডিটে আমরা ক্লিক করে দিলাম এবং ফাইনালি এটার কিন্তু এই যে এখানে লেখা আছে দেখেন ERC20 অ্যাড্রেস এবং গোটা এটার কাজ শেষ। সো এটার উপর ক্লিক করে দিলাম। সো এখন কিন্তু আমাদের দুই জায়গাতেই একই অ্যাড্রেস হয়ে গেছে। তো দুই জায়গাতে যেহেতু একই অ্যাড্রেস হয়ে গেছে, এখন আমরা কি করব, আমাদের এই যে ক্লেম নামক যে বাটনটা আছে, এই ক্লেম বাটনের উপর ক্লিক করব। তো এরপরে আমরা এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর যাদের এইখানে টোকেন আছে, এই টোকেনটা এখন আপনার নিশ্চিন্তে এখান থেকে এই যে ক্লেম বা উইথড্র, এখানে জাস্ট ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে কি হবে, যে অ্যাড্রেসটা আপনি সেট করলেন ওই অ্যাড্রেসে এটা আসলে জমা হওয়ার কথা, কিন্তু না, ওটা কিন্তু সরাসরি মেটামাক্সে জমা হবে না। তাহলে কোথায় জমা হবে, এইটার জন্য আপনি আবার ড্যাশবোর্ডে চলে আসবেন। অর্থাৎ আপনি ওইখান থেকে ক্লেম করলেন, ক্লেম করার পর সরাসরি আপনার মেটামাক্সে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা চলে যাবে এই যে মেটামাক্স আপনি যেহেতু ড্যাশবোর্ডে অ্যাড করেছেন, এই জন্য ড্যাশবোর্ডে চলে আসবে। সো ড্যাশবোর্ডে কোথায় আপনার টোকেনটা আসবে সেটা আপনাকে বলি, এবং ড্যাশবোর্ডের এই টোকেনটা থেকে আপনি পরবর্তীতে মেটামাক্সে কি করে নেবেন সেটা এখন দেখেন। তো এই জায়গাটা আসার পর আপনি এখান থেকে এই 3 ডটে আবার ক্লিক করবেন। আমি আবার দেখাই দিচ্ছি ভালো করে। এই 3 ডটে ক্লিক করবেন, কাজ হচ্ছে সবকিছু এখানে। এখানে আসার পরে এখানে দেখেন লেখা আছে যে স্টেকিং, এই স্টেকিং এর উপর আপনাকে ক্লিক করতে হবে। আমি আবার দেখাচ্ছি। এখান থেকে আপনি যাবেন হচ্ছে এই যে স্টেকিংয়ে। সো স্টেকিংয়ের উপর আপনি ক্লিক করার পর এইখানে আপনার এই যে দেখেন আমার তো আসলে আসে নাই, যেহেতু আমার নাই, তো স্টেকিংয়ে এখানে চলে আসবে এবং আপনি কত স্টেকিং করেছেন এটা দেখাবে এবং স্টেকিং থেকে আপনি প্রতিদিন একটা রিওয়ার্ড আপনি এখান থেকে পাবেন, মানে বোনাস আপনি বলতে পারেন যে এখানে পাবেন। এবং এইখানে আপনার ব্যালেন্সটা যখন দেখাবে, এই ব্যালেন্সটা এই যে টাইমটা আসলে শেষ হচ্ছে, এই টাইমটা শেষ হওয়ার পর আপনি এখান থেকে আসলে এটা তুলতে পারবেন। ঠিক আছে, তো এখানে মূলত আসবে এই ব্যালেন্সে যদি আপনি কিছু দেখেন, সেইটা যখন আপনি উইথড্র দিবেন তখনই সেটা মেটামাক্সের ওই অ্যাড্রেসে ওইখানে চলে যাবে, আদারওয়াইজ কিন্তু যাবে না। তার মানে ঘটনা দাঁড়ালো হচ্ছে পিক্সেল বটের আমরা ঢোকার পরে যেটা ক্লেম করতেছি ওখান থেকে পিক্সপি টোকেন, সেটা অ্যাট ফার্স্টে এই ড্যাশবোর্ডের স্টেকিংয়ে আসতেছে এবং স্টেকিংয়ে থাকার পর এখানে প্রতিদিন আপনার একটা রিওয়ার্ড পাবেন, সেই ব্যালেন্সটা, সেই রিওয়ার্ডটা এই ব্যালেন্সের ঘরে শো করবে এবং পরবর্তীতে এই ব্যালেন্সটাকে জাস্ট উইথড্র দিতে হবে হচ্ছে উইথড্র নামক যে বাটনটা পাবেন, সেই উইথড্র দিলে আপনার চলে যাবে মেটামাক্সে। এবং মেটামাক্সে যাওয়ার পর ওইখান থেকে আবার আপনি বাইবিট এক্সচেঞ্জারে পিক্সপির যে অ্যাড্রেসটা এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম, সেই অ্যাড্রেসে আপনি যদি পাঠিয়ে দেন তাহলে বাইবিটে চলে যাবে। বাইবিট থেকে আপনি তখন ওইটাকে ট্রেড করে অর্থাৎ বাই সেল করে আপনি আপনার হচ্ছে মানে অন্য টোকেন মানে ইউএসডিটি বা অন্য টোকেনে আপনি নিয়ে যাবেন, মানে ইউএসডিটিতে নিবেও, ইউএসডিটি ওখান থেকে আপনি চাইলে ওখান থেকেই সেল করতে পারেন অথবা বাইন্যান্সে নিয়ে এসে মোবাইলে অর্থাৎ বিকাশ নগদ রকেটে কিন্তু আনতে পারবেন। এই হচ্ছে টোটাল সিনারিও, এইভাবে কাজটা করতে হবে। এখন যেহেতু আমার ইয়েটা আসে নাই, আপনার হচ্ছে আমি টোকেনটা লাইভে পাই নাই, এই জন্য আপনাদের এই অপশনগুলো পুরোপুরি দেখাতে পারলাম না, আপনাদের টোটাল ব্যাপারটা বলে দিলাম। তো আপনারা এইভাবে কাজটা করতে পারেন এবং হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে স্টেকিংয়ে পাঠাতেই হবে, ক্লেম করলে স্টেকিংয়ে আসবে। স্টেকিং ছাড়া কিন্তু আপনার সরাসরি ওয়ালেটে নেওয়ার কোনো অপশন নাই এখন পর্যন্ত আপডেট এটা, পরবর্তীতে কি হয় না হয় ওরাই ভালো জানে। আচ্ছা, আর এই ভিডিওটা দেখার পরে যদি আপনার
বিরক্ত লাগে সেটাও আপনি কমেন্টসে জানাতে পারেন। আর যদি মনে করেন যে এইভাবে লম্বা ভিডিও হলেও আপনি টোটাল জিনিসটা খুব ভালো বুঝেছেন, তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে একটা লাইক দিতে পারেন, আর অবশ্যই টেলিগ্রামে চ্যানেলে আপনি জয়েন হয়ে থাকবেন, এবং সাপোর্টে জয়েন হয়ে থাকলে আপনি আমার সাথে কথা বলতে পারবেন বা যে কোনো সমস্যা নিয়ে ডিসকাস করতে পারবেন। তো আল্লাহ হাফেজ, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এখানে ভিডিওটি শেষ করছি।